হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিনান্স গ্রোথ টিভি। আজকের ভিডিওটি হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাস্টার্স কোর্সের থার্ড ক্লাস। এই ক্লাসে আলোচনা করা হবে দুটি ক্যান্ডেল নিয়ে যে যে প্যাটার্ন তৈরি হয় তার নাম এবং কাজ। এবং ফার্স্ট ভিডিওতে কি করানো হয়েছিল, ক্যান্ডেলস্টিক কি এবং তার কাজ কি, তার রং কেমন হয়, কোথায় তৈরি হয়। সেকেন্ড ভিডিওতে কি করানো হয়েছিল, একটি ক্যান্ডেল নিয়ে তৈরি চার্ট প্যাটার্নের উপর, প্রতিটির নাম এবং তার কাজ। আজকে হলো দুটি ক্যান্ডেল নিয়ে তৈরি প্যাটার্নের উপর। যেমন ইংরেজি ভাষায় তোমরা শিখো এ বি সি ডি, সেই রকম সেকেন্ড ক্লাসে শেখানো হয়েছিল এ বি সি ডি। তোমরা যেমন ইংরেজিতে শিখো সি এ টি ক্যাট, এ এন এন ও এক্স ওয়াক্স ওয়ার্ড, সেখানেও আজকের ক্লাসে দুটি ক্যান্ডেল নিয়ে তৈরি ওয়ার্ডের উপর ভিডিও হবে। তাহলে এখানে লিখেছি, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্টার্স কোর্সে পেয়ে যাবে। এটি হলো থার্ড ক্লাস। ওকে, তাহলে এক নম্বর প্যাটার্নের নাম হলো বুলিশ কিকার। বুলিশ কিকার হওয়ার শর্ত কি, ফার্স্ট ক্যান্ডেল হবে রেড, সেকেন্ড ক্যান্ডেল হবে গ্রিন। ওকে, এবং ফার্স্ট ক্যান্ডেল ধরে নাও 200-তে ওপেন হয়েছিল, মানে 200-তে ছিল, মার্কেট কোনো রকম ভাবে 100-তে চলে এসেছে, কিন্তু সেখানে বায়ারের পরিমাণ এত বেশি, ডাইরেক্ট মার্কেট 210-এ গিয়ে শুরু হয়, ওপেন হয় এবং ধরে নাম 300-তে গিয়ে শেষ হয়। এই রকম সিনারিও হলে এই রকম ক্যান্ডেলকে বলবো বুলিশ কিকার। তাহলে বুলিশ কিকার কোথায় তৈরি হয়? বুলিশ কিকার তৈরি হয় ডাউন ট্রেন্ডে, মানে মার্কেট উপরে ছিল, কোনো কারণে মার্কেট নিচে এসেছে, সেখানে যদি এই বুলিশ কিকার তৈরি হয় তারপর মার্কেট উপরে উঠবে, মানে মার্কেট উপরে যাবে, মানে শেয়ারের ভ্যালু বাড়বে। ওকে, এবার দেখো আর একটা ক্যান্ডেল, তাহলে এটাও কি, দেখো বুলিশ কিকার। বুলিশ কিকার প্রথমে 100-তে ছিল, ধরে নাও এইসব প্রাইসগুলি, তারপর 80-তে গেল মার্কেট ডাইরেক্ট, তারপর 80 থেকে ওপেন না হয়ে ডাইরেক্ট ওপেন হলো 120-তে, মানে সেখানে বায়ারের পরিমাণ এত বেশি ছিল, ডাইরেক্ট লাথি মেরে, কিক মানে তো লাথি মেরে উপরে তুলে দিল 120-তে, তারপর ধরে নাও 200-তে শেষ হলো। এই রকম ক্যান্ডেলকে কি বলা হয়? বুলিশ কিকার। আর বুলিশ কিকার থাকলেই মার্কেটের ভ্যালু বাড়বে। ওকে, তাহলে তোমাদেরকে দুটি চার্ট দেখে দিই, দুটি চার্টে তোমরা আরো ভালো করে বুঝে নিবে। দেখো এখানে মার্কেট প্রথমে 200-তে ছিল, ধরে নাও 200 থেকে মার্কেট আস্তে 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 নিচে নেমেছে 100-তে, এবং 100-তে নেমে এখানে তৈরি হয়েছে কি, বুলিশ কিকার। আর বুলিশ কিকার তৈরি হওয়ার পর মার্কেট উপরে উঠেছে, কিন্তু সব সময় উঠবে না, তাই এখানে স্টপ লস রাখবো কত, 90। আশা করি বুঝতে পেরেছো। আর একটা চার্ট দেখায়, দেখো এখানেও মার্কেট প্রথমে উপরে ছিল, মার্কেট আস্তে 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 মার্কেট নিচে নেমেছে, মার্কেট নিচে নেমে মার্কেটে কি হয়েছে, এখানে বুলিশ কিকার তৈরি হয়েছে, বুলিশ কিকার তৈরি হওয়ার পর মার্কেট উপরে উঠেছে। তাহলে এক নম্বর ক্যান্ডেলের নাম ছিল কি, বুলিশ কিকার। এবং তোমরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও, আর একবার বুঝিয়ে দিব। 2 নম্বর ক্যান্ডেলের নাম হলো বিয়ারিশ কিকার। বিয়ারিশ কিকারে হলো নিচের দিকে লাথি মারে, বুলিশ কিকারে হলো উপরের দিকে লাথি মারে। ওকে, আজব নাম, সব নামগুলি হলো জাপানিদের রাখা। ওকে, বিয়ারিশ কিকার হওয়ার শর্ত হলো ফার্স্ট ক্যান্ডেল হবে গ্রিন এবং সেকেন্ড ক্যান্ডেল হবে রেড। ফার্স্ট ক্যান্ডেল ধরে নাও 100-তে স্টার্ট হয়েছিল, কোন শেয়ারের প্রাইস 100 ছিল, 100 থেকে মার্কেট 200-তে, এরপর নিশ্চয় পরের ক্যান্ডেল 200-তে স্টার্ট হবে না, ডাইরেক্ট স্টার্ট হলো 80-তে, একেবারে লাথি মেরে চলে আসলো 60-এ। এইরকম সিনারিও হলেই তাকে বলবো বিয়ারিশ কিকার। আর বিয়ারিশ কিকার হলে মার্কেট কি হয়, নিচের দিকে পড়ে। এবং বিয়ারিশ কিকার কোথায় তৈরি হয়, মার্কেট উপরে তৈরি হয়, মানে আপ ট্রেন্ডে তৈরি হয়। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো চার্টে দেখাচ্ছি, চার্টে দেখো মার্কেট প্রথমে 80-তে ছিল, ধরে নিলাম মার্কেট আস্তে 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 উপরে উঠেছে, মানে কোথায় গেছে, 100-তে। 100-তে যাওয়ার পর মার্কেট কি হয়েছে, আস্তে 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 কোথায় এসেছে, নিচে এসেছে। দেখো উপরে তৈরি হয়েছে কি, বিয়ারিশ কিকার। আর বিয়ারিশ কিকার তৈরি হয়েছে বলেই মার্কেট কোথায় এসেছে, নিচে নেমেছে। সব সময় কি আসবে না, তার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে, তোমাকে ব্যবহার করতে হবে স্টপ লস। স্টপ লস কোথায় রাখবো, 110-এ রাখবো।
110-এ, এখানে কি করতে হবে তোমাকে, হয় সেল করতে হবে না হলে অপশন ট্রেডে পুট অপশন নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা চার্ট দেখায়, মার্কেট প্রথমে নিচে ছিল, কোনো কারণে মার্কেট আস্তে 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 কোথায় গেছে, উপরে গেছে। উপরে যাওয়ার পর কি তৈরি হয়েছে, বিয়ারিশ কিকার তৈরি হয়েছে। বিয়ারিশ কিকার তৈরি হওয়ার পর মার্কেট কোথায় গেছে, নিচে নেমে গেছে। আশা করি তাহলে বুলিশ কিকার বুঝলে, 2 নম্বর ক্যান্ডেল কি বুঝলে, বিয়ারিশ কিকার বুঝলে। 3 নম্বর ক্যান্ডেলের নাম হলো বুলিশ এঙ্গেলফিং। এঙ্গেলফিং মানে হলো গিলে নেওয়া, ঘিরে নেওয়া, ডুবে নেওয়া। ওকে, তাহলে এঙ্গেলফিং কি রকম তোমরা দেখো। এঙ্গেলফিং হওয়ার শর্ত হলো ফার্স্ট ক্যান্ডেল হতে হবে রেড এবং সেকেন্ড ক্যান্ডেল হতে হবে কি গ্রিন, তবেই তুমি সেই ক্যান্ডেলকে বলবে বুলিশ এঙ্গেলফিং। আরো শর্ত আছে, কেমন শর্ত তোমাদেরকে বোঝায়, এই দেখো দেখো, বুলিশ এঙ্গেলফিং এ রেড ক্যান্ডেলটাকে ঘিরে নিতে হবে বুলিশ ক্যান্ডেল। তাহলে বুলিশ ক্যান্ডেল কোথায় ওপেন, এই দেখো ওপেন আর ক্লোজ কে আমি ঘিরে দিলাম। দেখো এর মধ্যেই দেখো কি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, এগুলাকে কি বলবো, বুলিশ এঙ্গেলফিং। মানে অন্যভাবে কি বলবো, বুলিশ এঙ্গেলফিং সেটাই যে এই যে পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে ঘিরে রাখবে, গিলে রাখবে। ওকে, এঙ্গলফ করে রাখবে। ওকে, এই রকম ক্যান্ডেলকে বুলিশ এঙ্গেলফিং বলা হয়। বুলিশ এঙ্গেলফিং তৈরি হয় ডাউন ট্রেন্ডে, বুলিশ মানেই ডাউন ট্রেন্ডে তৈরি হবে। এরপর কি হবে, মার্কেট কি উপরে যাবে বুলিশ ক্যান্ডেলের, বুলিশ এঙ্গেলফিং। ওকে, আর একটা দেখাচ্ছি, দেখো এটাও হলো বুলিশ এঙ্গেলফিং। ফার্স্টে কি তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর কি তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে দেখো ঘিরে রেখেছে, গিলে রেখেছে। একেই বলবো বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং এ আমি তোমাদেরকে দুটি চার্ট দেখাবো কি হয়। ফার্স্টে মার্কেট উপরে ছিল, মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, মানে ডাউন ট্রেন্ডে গেছে। তারপর দেখো বুলিশ এঙ্গেলফিং তৈরি হয়েছে, বুলিশ এঙ্গেলফিং তৈরি হওয়ার পর মার্কেট আস্তে আস্তে উপরে উঠেছে, কিন্তু সব সময় উঠবে না, তার জন্য তোমাকে স্টপ লস ব্যবহার করতে হবে। ক্যাম কোথায়, যেখানে ধরে নাও এখানে 100-তে এসে থেমেছিল, তাহলে 190-এ স্টপ লস রাখতে হবে। 90-এর নিচে চলে গেলে তুমি চলে আসলে তোমাকে ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে, শেয়ার কিনে রাখলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, আর একটা চার্ট দেখায়, মার্কেট প্রথমে 200-তে ছিল, ধরে নাও এসব প্রাইসগুলি 200 থেকে মার্কেট নিচে নেমেছে 100-তে, 100-তে এসে তৈরি হয়েছে বুলিশ এঙ্গেলফিং। আর বুলিশ এঙ্গেলফিং তৈরি হওয়ার পর মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, মার্কেটের দাম বেড়েছে। তাহলে বুলিশ এঙ্গেলফিং তোমরা যেখানেই দেখবে বাই করবে আর তোমরা প্রফিট পেয়ে যাবে না, তা হবে না, তোমাকে স্টপ লস রাখতে হবে। 5 বার ট্রেড নিলে 2 বার স্টপ লস খেতেই পারে, মানে 2 বার কি কাজ না করতে পারে বুলিশ এঙ্গেলফিং, 3 বার কাজ করবে। ওকে, এবং এর ফলে কি হবে, তোমরা ওভারঅল প্রফিট থাকবে। এরপর বিয়ারিশ এঙ্গেলফিং, 4 নম্বর ক্যান্ডেল। বিয়ারিশ এঙ্গেলফিং কি হতে হবে, প্রথম ক্যান্ডেল গ্রিন হতে হবে এবং তারপরের ক্যান্ডেল কি হবে, রেড হতে হবে। ওকে, তাহলে কি হবে, এর ফলে রেড ক্যান্ডেলটা যেন ঘিরে রাখে কাকে, গ্রিনকে ঘিরে রাখে, তবেই সেটাকে বলবো বিয়ারিশ এঙ্গেলফিং। বিয়ারিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হয়, বিয়ারিশ মানেই উপরে তৈরি হবে আপ ট্রেন্ডে, এবং এর ফলে তারপর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ডাউন ট্রেন্ড মানে নিচে নামবে। সেখানে তোমরা যদি সেল করো প্রফিট হবে, না হলে অপশন ট্রেডে পুট যদি নাও তবেও তোমরা প্রফিট পাবে। ওকে, এরপর দেখো এই ক্যান্ডেলটাও কি হয়েছে, দেখো ফার্স্টে কি গ্রিন ক্যান্ডেল, তারপরেরটা হলো রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা দেখো গ্রিন ক্যান্ডেলকে গিলে রেখেছে, মানে তার মাঝামাঝিতে তৈরি হয়েছে। ওকে, তবে এই ক্যান্ডেল কি বলবো, বিয়ারিশ এঙ্গেলফিং। তাহলে দুখানা চার্ট দেখাবো, দুখানা চার্টে তোমরা আরো ভালো করে বুঝে নিবে। দেখো ফার্স্টে 100-তে মার্কেট ছিল ধরে নিলাম, তারপর মার্কেট আস্তে 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 উপরে উঠেছে, গিয়ে কি হয়েছে, বিয়ারিশ এঙ্গেলফিং তৈরি হয়েছে। বিয়ারিশ এঙ্গেলফিং তৈরি হলেই মার্কেট পড়ে, তাই মার্কেট পড়েছে। ওকে, বুঝতে পেরেছো। আর একটা চার্ট দেখাই তোমাদেরকে, দেখো মার্কেট প্রথমে 200-তে ছিল ধরে নিলাম, 200 থেকে মার্কেট আস্তে 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 বাড়ছে, মানে হলো 400-তে গেল, 400-তে গিয়ে বিয়ারিশ এঙ্গেলফিং তৈরি হলো। আর বিয়ারিশ এঙ্গেলফিং তৈরি হওয়ার পর মার্কেটের দাম আস্তে আস্তে আবার কমে গেল। এই জায়গায় তোমরা যদি সেল নাও বা তোমরা যদি কি করো অপশন ট্রেডে পুট অপশন নাও, তাহলে তোমাদের প্রফিট হবে, এবং সব সময় হবে না, তার জন্য তোমাকে কি করতে হবে, স্টপ লস রাখতে হবে। স্টপ লস কততে রাখবো, 400-তে রাখবো।
ওকে, আচ্ছা। তো নেক্সট ভিডিওতে, পরের কোনো ভিডিওতে আমরা এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, কোথায় এক্সিট করব সেই সব নিয়ে আলোচনা করব। তাহলে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, এরপর 5 নম্বর ক্যান্ডেল নাম হলো বুলিশ হারামি। বুলিশ হারামি কিভাবে তৈরি হয়? বুলিশ হারামি, হারামি একটা আজব নাম। হারামি মানে গালি তোমরা ভেবো না। হারামি হলো এমন একটা শব্দ, সেটা হলো জাপানিজ শব্দ। সেই শব্দের মানে হলো প্রেগনেন্ট মহিলা, মানে যার পেটে বাচ্চা আছে। ওকে, তাহলে এইরকম ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? ফার্স্ট ক্যান্ডেল তৈরি হয় রেড, তারপরে ক্যান্ডেল তো বুলিশ হারামির ক্ষেত্রে তারপর তৈরি হয় গ্রিন, এবং গ্রিন ক্যান্ডেলটা এমন ভাবে তৈরি হয় যে আগের রেড ক্যান্ডেলটার মাঝামাঝি অবস্থায় থাকে, মানে ছোট্ট, মানে ফার্স্টেরটা হলো মা, তারপরেরটা হলো বাচ্চা। এইরকম সিনারিও হলে তাকে বলবো বুলিশ হারামি। বুলিশ হারামি কোথায় তৈরি হবে? ডাউন ট্রেন্ডে, মানে বুলিশ মানেই ডাউনে তৈরি হবে। এর ফলে কি হবে? মার্কেট আস্তে আস্তে উপরে তৈরি হবে। দেখো পাশেও একটা ছবি দেখিয়ে দিয়েছি, বুলিশ হারামি। দেখো মায়ের পেটে মা এটা, আর এখানে বাচ্চা। ওকে, মানে তার পেটে বাচ্চা আছে। এই রকম হলে কি বলবো? বুলিশ হারামি। তাহলে বুলিশ হারামি হওয়ার শর্ত বুঝলে দুখানা চার্ট দেখাবো, দুখানা চার্টে তোমরা বুঝে যাবে কেমন ভাবে। দেখো ফার্স্টে মার্কেট 500তে ছিল, ধরে নিলাম 500 থেকে মার্কেট আস্তে 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 নিচে গেল। নিচে কততে গেল? মার্কেট ধরে নাও 200তে গেল। 200তে যাওয়ার পর মার্কেট আস্তে 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 আবার দেখা গেল কত গেছে? 400। মানে এই জায়গায় যদি 200তে তোমরা বাই করতে, 200 থেকে 250-র মধ্যে, তাহলে তোমাদের প্রফিট হতো। বুলিশ হারামি, তাহলে বুলিশ হারামি ক্যান্ডেল দেখলেই তোমরা কি করবে? বাই করবে। কিন্তু সবসময় কি প্রফিট হবে? হবে না। তার জন্য তোমাকে স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবে? 200-র নিচে রাখবে। ওকে, এরপর এটাও একটা চার্ট। এখানে ফার্স্টে মার্কেট ছিল ধরে নাও 400তে, মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, 300তে নেমেছে। 300তে নামার পর কি তৈরি হয়েছে? বুলিশ হারামি। বুলিশ হারামির পর কি হয়েছে? মার্কেট উপরে উঠেছে, আর উপরে উঠেছে। ওকে, তাহলে তোমরা 5 নম্বর ক্যান্ডেল কি জানলে? বুলিশ হারামি। এবার 6 নম্বর ক্যান্ডেল জানবে বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামি হওয়ার শর্ত হলো ফার্স্ট ক্যান্ডেল গ্রিন হতে হয়, পরের ক্যান্ডেল কি হবে? রেড হতে হবে। আর রেড ক্যান্ডেলটা কেমন ভাবে তৈরি হবে? যেমন তার ওপেন এবং ক্লোজ প্রাইজকে কি ক্রস না করে, দেখো ছোট্ট হয়ে থেকে গেছে। এই রকম ক্যান্ডেল হলো বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামির ফলে কি হয়? মার্কেট নিচে নামে। বিয়ারিশ হারামি কোথায় তৈরি হয়? মার্কেটের উপরে তৈরি হয়, মানে আপ ট্রেন্ডে তৈরি হয়। ওকে, আচ্ছা। তাহলে তোমাদের কি করব? দুখানা চার্ট দেখাবো, তিনখানা চার্ট দেখাবো, চার্টে তোমরা বুঝে যাবে। দেখো ফার্স্টে মার্কেট নিচে ছিল, মানে 100তে ছিল, 100 থেকে মার্কেট 200তে গেছে। 200 থেকে মার্কেটে কি তৈরি হয়েছে? বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামি তৈরি হওয়ার পর মার্কেট নিচে গেছে। নেক্সট চার্টে দেখো, এখানেও মার্কেট ধরে নাও 100তে ছিল, মার্কেট উপরে গেছে, মানে 300তে গেল। 300তে গিয়ে বিয়ারিশ হারামি তৈরি হয়েছে। বিয়ারিশ হারামি তৈরি হওয়ার পর মার্কেট কি হয়েছে? পড়ে গেছে। ওকে, তারপরের দেখো, তারপরেও কি? এখানেও বিয়ারিশ হারামি। বিয়ারিশ হারামি নিচে ছিল, মার্কেট উপরে বিয়ারিশ হারামি তৈরি হয়েছে, মার্কেট পড়েছে। কিন্তু সবসময় পড়বে না, সবসময় পড়বে না, মানে তোমাকে কি করতে হবে? স্টপ লস রাখতে হবে। এখানে মার্কেট মানে 200তে স্টপ লস, 200 বা 190 স্টপ লস রাখবো, সরি 210-এ স্টপ লস রাখবো। মানে 210-এর উপরে গেলে আমি মার্কেট থেকে বেরিয়ে আসবো। সব সময় তোমরা ব্যবহার করবে স্টপ লস। স্টপ লস ব্যবহার করলে তোমরা লস থেকে বাঁচবে এবং প্রফিটের দিকে এগিয়ে যাবে। ওকে, এবার নেক্সট হলো পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইনে কি বলছে? পিয়ার্সিং লাইন হওয়ার শর্ত হলো ফার্স্ট ক্যান্ডেল তোমাকে হতে হবে রেড, ফার্স্ট ক্যান্ডেল। তারপর হতে হবে কি? তোমাকে গ্রিন। রেড ক্যান্ডেলটা ধরে নাও 300তে স্টার্ট হয়েছিল, মার্কেট নিচে পড়েছে, মানে 400তে পড়েছে। তারপর মার্কেটে কি হয়েছে? ডাইরেক্ট একটু আরো সেলারের পরিমাণ এত চাপ ছিল যে কোথায় ওপেন হয়েছে? 380তে ওপেন হয়েছে। 380 থেকে একটু উঁচু নিচু হয়েছে, মানে তার নিচে ওপেন হয়েছে। নিচে ওপেন হয়ে মার্কেট আবার কি হয়েছে? বায়ারের পরিমাণ এত বেশি, উপরে উঠে গেছে। উপরে এতটাই উঠেছে যে আগের ক্যান্ডেলের 50% ক্রস করে থেমেছে। এই রকম সিনারিও হলে তাকে বলবো পিয়ার্সিং লাইন। ওকে, মানে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হবে, সেকেন্ড ক্যান্ডেলটা তার নিচে তৈরি হবে, নিচে হওয়ার পর যে ক্রস হয়ে উপরে উঠবে কত? 50%-এর উপরে। ওকে, এটা পিয়ার্সিং লাইন কোথায় তৈরি হয়? পিয়ার্সিং লাইন তৈরি হয় ডাউন ট্রেন্ডে,
মানে মার্কেট নিচে থাকবে তখন তৈরি হবে, এবং পিয়ার্সিং লাইন তৈরি হওয়ার পর মার্কেটের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে তোমাদেরকে দুখানা চার্ট দেখাবো, দুখানা চার্ট দেখালেই তোমরা বুঝে যাবে। দেখো এখানে পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখো, পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক মার্কেট প্রথমে উপরে ছিল, তারপর নিচে এসেছে, নিচে এসে পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে, তারপর মার্কেট উপরে উঠেছে। কিন্তু সব সময় উঠবে না, তার জন্য তার নিচে সব এই যে ক্যান্ডেল পিয়ার্সিং লাইন প্যাটার্নের নিচে স্টপ লস রেখে দিবে। তারপরের চার্ট দেখো, একই চার্ট, মার্কেট ফার্স্টে উপরে 300-তে ছিল, 300 থেকে 200-তে এসেছে, 200 থেকে পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হয়েছে, পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেট উপরে উঠেছে। আর তাহলে সব সময় উঠবে না, উঠবে না, তাহলে তো ভালোই হতো। তার জন্য তোমায় কি করতে হবে, 200-তে বা 190-এ তোমাকে স্টপ লস রেখে শেয়ারকে বাই করতে হবে, বা অপশন ট্রেডে কল অপশন নিতে হবে। ওকে, এরপর যেটা হলো সেটা হলো 8 নম্বর ক্যান্ডেল। 8 নম্বর ক্যান্ডেলে আছে যেটা হলো সেটা হলো ডার্ক ক্লাউড কভার। ডার্ক ক্লাউড কভার কোনগুলি? ফার্স্ট ক্যান্ডেল হতে হবে গ্রিন, তারপরের ক্যান্ডেল হতে হবে রেড। ওকে, ফার্স্ট ক্যান্ডেলটা ধরে নাও 100-তে ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে হলো 200-তে। পরের ক্যান্ডেল 200 থেকে স্টার্ট না হয়ে ডাইরেক্ট স্টার্ট হয়েছে, এত বায়ারের পরিমাণ বেশি ছিল, বায়ারের এত চাপ ছিল যে এখানে 220-তে স্টার্ট হয়েছে। 220, যেমনই 220 গেছে মার্কেট কি হয়েছে, এখানে সেলারের পরিমাণ বেশি হয়েছে, উপর থেকে চাপতে লেগেছে এবং আস্তে 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 একেবারে কালো মেঘে ঢেকে গেছে, মানে নিচে মার্কেট নিচে পড়তে লেগেছে, সেলারের পরিমাণ বেশি। কতটা নিচে নেমেছে? আগের ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমেছে, মানে 50%-এর নিচে। এইরকম সিনারিও যদি তৈরি হয় তবেই তাকে আমরা বলবো ডার্ক ক্লাউড কভার। ওকে, মানে এইরকম ক্যান্ডেলকে, এই ক্যান্ডেল কোথায় তৈরি হবে? এই ক্যান্ডেল তৈরি হবে আপ ট্রেন্ডে, মানে উপরে। তারপর কি হবে? মার্কেট একেবারে কালো মেঘের ন্যায় একেবারে নিচে নেমে যাবে, বিপদ ঘনিয়ে আসবে। মানে সেই সময় তোমাদের যদি কিছু কেনা থাকে কোন একটা শেয়ার, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আর না হলে সেখানে সেল করতে হবে, আর অপশন ট্রেডে সেল নিতে হবে। কিন্তু সবসময় এটা খাটবে না, তার জন্য তোমাকে স্টপ লস ব্যবহার করতে হবে। কোথায় স্টপ লস ব্যবহার করব? এই যে দেখাচ্ছি চার্টে, দেখাচ্ছি নেক্সট চার্টে দেখাচ্ছি। দেখো ডার্ক ক্লাউড কভার, মার্কেট 100-তে ছিল, মার্কেট আস্তে আস্তে উপরে উঠেছে, উপরে উঠে ধরে নাও 150-তে গেছে, 150-তে গিয়ে ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। ডার্ক ক্লাউড কভার দেখো, দেখো ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, তারপরের উপরে ওপেন হয়েছে, এটা তারপর সাথে সাথে নিচে নেমে গেছে। এইরকম ডার্ক ক্লাউড, আর ডার্ক ক্লাউড করার পর নিচে কি হবে? নিচে নামবে, মানে তোমরা প্রফিট পাবে সেল করলে। ওকে, না হলে অপশন ট্রেডে কি করতে হবে? তোমাকে পুট অপশন নিতে হবে, প্রফিট হবে। স্টপ লস তার উপরে 150-তে ছিল, 100 কোথায় 160-এ রেখে দিবে স্টপ লস। ওকে, মানে এই যে ডার্ক ক্লাউড কভারের উপরে স্টপ লস রাখবে, মানে এর উপরে গেলে আমি আর ট্রেড নিব না বা আমি শেয়ার কিনবো না। ওকে, নেক্সট আরেকটা চার্ট দেখায়। দেখো এই জায়গাতেও কি তৈরি হয়েছে? ডার্ক ক্লাউড কভার তৈরি হয়েছে। মানে ফার্স্টে মার্কেট নিচে ছিল, তারপর আস্তে 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 উপরে গেছে, উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে নেমে গেছে। ওকে, তাহলে তোমরা বুঝে গেছো। এর পরের যে ক্যান্ডেল সেটার নাম কি দেখি, সেটার নাম হলো টুইজার বটম। টুইজার বটম হওয়ার শর্ত কি? টুইজার বটম হওয়ার শর্ত হলো, 1 নম্বর শর্ত, ফার্স্টে হলো রেড ক্যান্ডেল তৈরি হবে, সেকেন্ড শর্ত হলো মার্কেট কি হবে বা নেক্সট ক্যান্ডেল তৈরি হতে হবে গ্রিন ক্যান্ডেল, এবং তাদের যে নিচে সেম প্রাইজে এদের কি লেভেল থাকতে হবে বটমে। ওকে, মানে একই লেভেল, এই যে লেভেল এখানেই ক্যান্ডেলটা তৈরি হবে, নিচে এবড়ো খেবড়ো থাকা যাবে না, একই সমানে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর একটা ক্যান্ডেল দেখাই, দেখো এখানে, দেখো এখানে কি কত মার্কেট ছিল ফার্স্টে 300-তে, 300 থেকে মার্কেট নেমে গেছে 200-তে, আর 200-তে আবার 200 থেকেই উপরে উঠেছে, মানে 180 থেকে না, তাহলে অন্য ক্যান্ডেল হয়ে যাবে। এইরকম হলে তাকে বলবো টুইজার বটম, মানে একেবারে নিচে একই সমান বরাবর কি ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেখো একটা চার্ট দেখায়, চার্ট দেখলেই তোমরা বুঝে যাবে। দেখো মার্কেট ফার্স্টে 400-তে ছিল ধরে নিলাম, 400 থেকে মার্কেট নিচে গেছে, নিচে গিয়ে তৈরি হয়েছে টুইজার বটম। টুইজার বটম তৈরি হওয়ার পর মার্কেটে প্রফিট হয়েছে, মানে মার্কেটের দাম ভ্যালু বেড়েছে, কোন একটা শেয়ারের ভ্যালু বেড়েছে, এবং স্টপ লস রাখবো টুইজার বটমের নিচে, তাহলে আমরা কি লস থেকে বাঁচবো, মানে বেশি লস থেকে বাঁচবো। ওকে, এবং এবার হলো 10 নম্বর ক্যান্ডেল, 9টা বোঝানো হয়ে গেল। 10 নম্বর ক্যান্ডেলে বলছে টুইজার টপ,
মানে এর আগেরটা ছিল টুইজার বটম, এটা হলো টুইজার টপ। টুইজার টপ হওয়ার শর্ত এটাই যে তাদের হাই কি হতে হবে, মানে উপরের যে ভ্যালু সেটা সমান হতে হবে। ওকে, কেমন ভাবে দেখাচ্ছি। ফার্স্টে মার্কেট 100-তে ছিল, তারপর 200-তে গেছে, আর 200 থেকেই যদি স্টার্ট হয়ে নিচে নামে, মানে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, তারপরেরটা রেড, তবেই টুইজার টপ বলবো। কিন্তু 200-তে ক্লোজ, 200-তে যদি ওপেন হয় তবেই তাকে টুইজার টপ বলবো। কোথায় তৈরি হবে? টুইজার টপ উপরে তৈরি হবে। উপরে হওয়ার পর মার্কেট কি যাবে? নিচে যাবে। চার্টে তোমরা বুঝে নেবে। আর একটা ক্যান্ডেল দেখাই, দেখো এখানেও। এখানে দেখো ফার্স্টে মার্কেট 100-তে ছিল, 100 থেকে কোনো নিচে নেমেছে, নিচে নেমে আয়ের পরিমাণ বেশি হয়েছে, মার্কেট শেষ মেশ নেমেছে কত? 200-তে। তারপরের ক্যান্ডেল 200 থেকে স্টার্ট হয়েছে, দেখো সমান সমান, তারপর আস্তে আস্তে আবার নিচে নেমেছে। এই রকম যদি সিনারিও হয় তবেই তাকে টুইজার টপ বলা হয়। আর টুইজার টপ দেখাচ্ছি আমি চার্টে, দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মার্কেট নিচে ছিল, মার্কেট নিচে থেকে আস্তে 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 উপরে উঠেছে, দেখো এখানে টুইজার টপ তৈরি হয়েছে। টুইজার টপ তৈরি হয়ে মার্কেট কি আস্তে আস্তে নেমেছে। তাহলে এই রকম সিনারিও হলেই আমি কি করব? টুইজার টপ উপরে তৈরি হলেই আমি সেল করব, বা অপশন ট্রেডে কি করব? পুটকে বাই করব, তবেই তোমার নিচে নামলে কি প্রফিট হবে। আশা করি বুঝতে পেরেছো।